নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে খুব সহজে বানিয়ে দেখাবো দোকানের মতো পারফেক্ট মধু বিস্কুট। আর এই মধু বিস্কুট কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে, একটার জায়গায় চারটে খেতে ভালো লাগবে। আর কিভাবে পারফেক্ট বানানো যায় সেটা আজ আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। একটা বড় বাটি নিয়েছি, আর বাটির মধ্যে প্রথমে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। যেহেতু বিস্কুটের মধ্যে ডিম দিচ্ছি, ডিমের কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে কাটানোর জন্য আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে কিন্তু এলাচের পাউডার ব্যবহার করতে পারেন। খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। ডিমের কুসুমটা আমি একটা প্লেটে তুলে রাখছি। আর এই ডিমের কুসুমটা আমি সবটা দেব না, অল্প দেব, আর অল্পটা আমি একটা প্লেটে রেখে দেব। আমি এখানে ভাগ করে নিচ্ছি। দেখুন, এই প্লেটে কিছুটা রাখবো, আর ওই গোলার মধ্যে আমি হাফটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইটুকু এই প্লেটে রেখে দিলাম। এটাকে এবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটাকে আরো আমি একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো 1 কাপের মতো। আমি কিন্তু ফুল চামচের 1 চামচ করে আমি 3 বার চিনির গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিনির গুঁড়োকে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দেব। এখানে আমি প্রথমে 1 কাপ ব্যবহার করছি, তারপরে অল্প অল্প যদি লাগে এই গোলার মধ্যে তাহলে কিন্তু আমি ময়দা অ্যাড করে দেবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মধু। হাত দিয়ে ভালো করে সবকিছু মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এরকম কিন্তু নরম রাখতে হবে। এবার বিস্কুটের আকার বানিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট করে আমি কেটে নিলাম, এইভাবে গোল করে নিচ্ছি। আর আমি এই রকম শেপটাই রাখবো, আর এইভাবে আমি সমস্ত গোল করে নেব। সমস্ত গোল করে নিয়েছি, আর একটা প্লেটে আমি কাগজ দিয়ে দিয়েছি, তার মধ্যে তেল লাগিয়ে রেখেছি। এবার এইগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি একটা দাগ করে দিচ্ছি, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এটা আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর ওপরে দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশটা। আর এটা দিলে কিন্তু কালারটা খুব ভালো চলে আসে। আর এটা আমি আগে তুলে রেখেছিলাম হাফ। আর এইভাবে আমি সমস্ত এই বলগুলোর ওপরে আমি লাগিয়ে দিচ্ছি। এর ওপরে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটাকে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য। আর আমার কাছে কোনো স্ট্যান্ড নেই বলে তাই আমি এরকম বাটি রেখেছি। এবার এর মধ্যে খুব সাবধানে প্লেটটাকে বসিয়ে দিতে হবে। আপনারা কড়াইটা কিন্তু অবশ্যই 10 মিনিটের মতো গরম করে নেবেন আগে থেকে। লো ফ্লেমে
একদম আধ ঘন্টা রাখতে হবে। আর আমি কিন্তু একদম আধ ঘন্টাই রেখেছি। এটা দেখছি যে বিস্কুটটা হয়েও গেছে। এটাকে এবার আমি নামিয়ে রাখবো। গ্যাসটাকে অফ করে দিলাম। খুব সাবধানে সাঁড়াশি দিয়ে আমি তুলে নিচ্ছি। বিস্কুটটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। বিস্কুটগুলো কালারটা কিন্তু দারুণ এসছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। বিস্কুটটা দেখুন, পিছনের অংশগুলো একদম দোকানের মতো। বিস্কুটগুলো তাও ঠান্ডা হয়নি। এই দেখুন, এত সুন্দর বিস্কুট যে বাড়িতে বানানো যায় সেটা বলাই যায় না। আর এরকম বিস্কুট চায়ের সাথে খেতে দারুণ লাগে। একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। একদম দোকানের মতো খাস্তা। দেখুন, তাও কিন্তু ধোঁয়া উঠছে। খুব ঠান্ডা হয়নি এখনো। আর এরকম বিস্কুট কার না খেতে ভালো লাগে। আমি তো মুখে দিলাম আর একদম মিলিয়ে গেল। আর একটু এরকম ভাবে ভেঙে দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, একদম কিন্তু দোকানের মতো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।